তো এখানে এখন শাশুড়ি বৌমা এক জায়গা হলে বাইরের লোকের খালি কুচুর 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 করতে থাকে। নিজের গল্প এরা শাশুড়ি বৌমা এক জায়গা হলে পরচর্চা বেশি করে, তাই না? বেশি পরচর্চা করো না? কাকে নিয়ে পরচর্চা করছো? আমি আজকে 50-60 টাকা বেচাকেনা করে 10 টাকা আমি বললাম 3টে 20 টাকা, তুই বলি 4টে 20 টাকা, তোকে লাস্টে 10 টাকা এক্সট্রা নিয়ে চলে গেল। ও দিয়ে যাবে, পরে দিয়ে দেবে। 500 টাকা পাই আমি আগে। তারপরে মা চলো আমাদের ঘরে। বাবাকে তো এই আমার শ্বশুরকে আমি আমার ফোন মানে বাবার ফোন দিয়ে আমাকে সাবস্ক্রাইব করিয়ে দিয়েছিলাম। ও কাংড়া রান্না করেছে, বাবা দেখেছে কাংড়া। আরে মরগাড়ো নিয়েছে, আমি তো দিতে পারি না। এবার একটা একবার ডাক্তারকে দেখে যে মুখের মধ্যে কি একটা চাল না কি, ও এবার আমি কি এটা বলছে এটা জাল ছিঁড়ে খেয়েছে। তো বাবাকে আমি বললাম, আমি বললাম কি দেবো, এ বলছিল আর মায়ের খুব শরীর খারাপ, বলছি মাকে চলো আমাদের বাড়িতে গিয়ে 1 সপ্তাহ থেকে আসো। জীবন চায়ের কেজিতে বাঁধা, আর একটা কিডনি ওদের, একটা কিডনি একটা ডাবের মধ্যে। এই ডাবগুলো ডাব চিনি, এটা প্রতি ডাব, পুরো ভাবনার মতো দেখতে। একটা দোকানে দেখি ডাবগুলো অনেক ঘেঁটা রে, জানিস, বললেও शोने ना। चल ना, ज्यादा दर्द है तो चल, अभी ऐसे ही बड़ा मन है ना, उससे ऐसा होता होगा। तो अकबक लेकिन करता है, बहुत ज्यादा अकबक करता है। तो जब ऐसे होता है कहीं घर ना घाट का ना घाट। चल बोल रे। तो सकाले घूमते देखो ना, इसको हम बोले कि तेरा भाई आज ही आ जाएगा, इसको लगा कि सही में मेरा भाई आज ही आ जाएगा। बोल रे वो एबी उठो रोड चो चो ए राहुल चलो ना, गाड़ी निकालो ना। चलिए रेडी। नीचे देख, नीचे মনে ভারী হয়ে যাচ্ছে মনে হচ্ছে। সকালে ঘুম থেকে উঠতেই পিউর পেটে ব্যথা শুরু হয়ে গেছে, তো এখন রাহুল গেছে গাড়ি বের করতে। টাইট লাগছে, দেখ পেটটা একদম টাইট লাগছে। হ্যাঁ তো বলেছি তো, রাহুল বলেও যে 4-5 দিনের মধ্যে হয়ে যাবে ডেলিভারি। 4-5 दिन। राहुल तो डॉक्टर আছে। वैसे नहीं से अकबका था मेरा भी, जब আমার যখন হয়েছিল তখন আমার এরকম। কিন্তু এ না খুব ব্যথা চেপে রাখে, জানিস তোর বোন মাম্মামের বেলা পর্যন্ত ব্যথা চেপে রেখেছে, পুরো ব্যথা কন্টিনিউস। মানে আগের দিন রাত্রে ভর্তি করেছি, পরের দিন দুপুর পর্যন্ত পুরো ব্যথা চেপে রেখেছে। অমনি কিন্তু করবি না, বলবি কেন, আমি নিজেই এসব জানি না। আমি ওই জন্য বলছি পিউ চল, ওর রাহুল গাড়ি বের করতে যাচ্ছে, চল। আমি এমনি এইসব জানি না, আমার একটাই বাচ্চা, আমি অত এক্সপিরিয়েন্স वाला इंसान নেই। এমন ভাবে বলছিস যে আমাদের 10-15 খানা বাচ্চা। अरे वो तो हम प्रेग्नेंट ना, उसके साथ जो रहे उसको जानना जरूरी है, उसको जानना जरूरी नहीं है, वो जाने चाहे ना जाने, वो अगर दार ऐसे छुपा के रखेगा तो हम চ আমি ওখান থেকে মাকেও ডেকে নেবো, চ ওঠ চ চ गाड़ी निकाल चो। माम भी तो लोग तो लास्ट और धीरे-धीरे और धीरे आए उठ। दाঁড়াও, যখন বলছি যখন শান্তি হবে তখন चलो ना, फिर मायरा के स्कूल से भी लेना है, तो वैसे से मायरा के स्कूल लेके इसको ड्रॉप भी कर देंगे गाड़ी, या तो डायरेक्ट हम लेके चलते हैं इसको, एम्बुलेंस बुलाएगा। उतना भी बीमारी नहीं है बे, हम गाड़ी लेके जा सकते हैं और हम छोड़ के आ जाएंगे, तुम रहना वहाँ पे। हाँ ठीक। কিরে তোর ভাই আসছে, और तेज बोलो तो ये बाहर भी सुना है। अगर ऐसा होगा कि जाएगा तुरंत बोलेगा कि डिलीवरी करना पड़ेगा, तब अभी टाइम हमको तो मजा आएगा। हम तो हॉस्पिटल से नहीं आएंगे। अच्छा पार्टी दी भी किंतु सुन है ওখান থেকে দিদি দিদি আসো পার্টি। तो अभी बज रहे हैं सुबह के 9:30 और पूछू के पेट में हो गया दर्द, जिसके लिए सब कोई परेशान हो गया। अभी हॉस्पिटल लेके जाएंगे, पता नहीं इसका डिलीवरी का डेट आ गया है। ऐसे लग रहा है ना उसका बमी में हम हाथ बुला रहे हैं।
केयरिंग पति मिला है, लेकिन जो बोलो अरे देखिए नहीं मेरा नाटक कुछ चीज ना कि और माम्पी के टाइम पे भी ऐसा हो रहा था 2 महीने पहले। अब लगता था अब बच्चा होगा, अब लगता था अब बच्चा होगा, लेकिन डेली क्या बोलता था कल तुम्हारा जरूर हो जाएगा, कल तुम्हारा जरूर हो जाएगा। तो इतना दर्द होता है, टेंशन लेने की बात है। चलो डॉक्टर के पास लेके जाते हैं, फिर देखते हैं क्या होता है। लेट्स गो, चलिए। आस्ते आस्ते बस। একটু সরে যা, সরে যা, সরে যা। চল আমি ওদিক দিয়ে উঠছি, চল। পিউ আছে হসপিটাল থেকে ঘুরে এসে পিউ অনেক চোখ মুখ ঢুকে গেছে, দেখেই মনে হচ্ছে পিউ অনেক মুখ চোখ শুকিয়ে গেছে, খুব শরীর খারাপ মনে হচ্ছে। আমি আজকে একটা অনেক বড় দোষ করেছি, সেটা তোমাদের কাছে আমি লুকাচ্ছি এখন, যেটা আমি সোমনাথের কাছে লুকিয়েছি। দোষটা আমি জানি না, দেখি কি দোষ। পর বললাম, এখন কাউকে বলবো না, কারণ নিজের ঘরে নিজের মৃত্যু কেউ ডেকে আনে না। তো আমার শরীরটা খুব খারাপ লাগছিল, পেটে ব্যথা করছিল, এখন পেটে ব্যথা কমেছে। বলে না যে ডাক্তার দেখলে এই জ্বর পালে, ওরকম ডাক্তারখানে যাওয়ার সময় আমার কোনো ব্যথা করছিল না। ডাক্তারখানে গিয়েছি, ডাক্তার দেখাইনি, চলে এসেছি কোনো কারণে। আর তোমার বাতাবি লেবু নিয়ে এসছে বাজার থেকে, বাবাও অনেক ফল পাঠিয়েছে আমাকে, খেজুর, আপেল, কলা, যা যা খাবো বলেছিলাম। তো এসে স্নান করলাম, বসলাম, মায়েরা মামাকে খাওয়ালাম। তো এখন করছি বাতাবি লেবু, মাখার সময় বাতাবি লেবু ছাড়িয়ে রেখেছে, আমার শাশুড়ি পাঠিয়েছে। আরে খাচ্ছে না, একে বলছে তুই খা, মায়েরা বলছে এতে বড় বড় গন্ধ আছে, বড় বড় গন্ধ। দেখ এই তো খাচ্ছি। তো চলো এখন না এক্সপেরিমেন্ট করছি একটু চিনি দিয়ে, কারণ আমি দেখেছি কোথাও একটা চিনি দিয়ে খেতে। তো সোনা বলছে না চিনি দেয় না, শুধু দেখলি এবারে তোল দেখি। তো আলাদা করে এটাকে নিয়ে নিলাম, খাবো এখন। খেয়েছি, ভালো লেগেছে, চান করে না ভুল করে ফল খেয়ে নিয়েছি। আমি ফটো তুলি, একটু ফটো। চলো খাওয়া যাক। এটা পিউ ইচ্ছা করে এক্সপ্রেশনটা দিল, কারণ এটা ভালো হয়নি। না ভালো হয়েছে, নুন দিয়েছি তো, চিনি দিইনি আমি, চিনিটা এখানে দিয়েছি, তাও চিনিটা না পাই। আমি মিলাই নেই আমি টেস্ট करके देख रहे हैं। দেড় 2 মাস পর পিউ আবার থাইরয়েডের চেক আপ করালো। থাইরয়েডে কি ধরা পড়েছে, কি বললো? আমাকে বললো, আমি তো দিদিটাকে জেড দেয়, আমি কেমন আছে, বলছে না তোমার নর্মাল আছে, কোনো ভয় কিছু নেই। তো এখানটা আসো যারা যারা, এর মধ্যে এমন কিছু নেই, আমার বয়সটা শুধু দেখানো আছে, তো বয়স লোকানোর ওর মতো কিছু নেই। তো যারা বুঝতে পারবে আমার থাইরয়েডটা কতটা আছে, আমাকে জানবো, কারণ আমি জানি, বুঝতে পারছি না কটা বাজে বল জানি না। আর এইটা হচ্ছে আমার আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট মনে হচ্ছে, আলট্রাসোনোগ্রাফি বা ব্লাডের কিছু একটা রিপোর্ট হবে। এইটা একটা, এটা তোর ব্লাড টেস্ট। তো এইটা একটা দিয়েছে, আর একটা দিয়েছে এইটা, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার কারণ দেখো, আমি তো রিপোর্ট বুঝতে পারছি, তোমরা দেখে বোঝো কোনটা কি। এটা একটু দেখিয়ে দেয়, যারা বুঝো তারা আমাকে একটু কমেন্টসে করে দেবে। তোমরা ওটাকে স্টপ করে স্ক্রিনশট নিয়ে জুম করে দেখো তো, ঠিক আছে? আর ছেলে না মেয়ে হবে তোমরা বুঝতেই পারবে, যারা তোমরা বোঝো। আর এই একটা এইটা আজকের আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট, কিন্তু এর মধ্যে তো বাচ্চাই খুঁজে পাচ্ছি না। তুই বেলা 12টা 1টা পর্যন্ত ঘুমাবি, তো আর কি করে হবে? তো পেটে বাচ্চা তো আছে, পেটে বাচ্চা ভিটামিন চাই, ভিটামিন পেলে তারপর না বড় হবে। ওষুধ খাবি না, ক্যালসিয়ামের ওষুধ খাবি না, আয়রনের ওষুধ খাবি না। তো এইটাই হচ্ছে কথা, যে আমি বাচ্চা দেখতে পাচ্ছি না এর মধ্যে কোথাও। তো মামা খুব এক্সাইট হয়ে উঠে এসেছিল যে বাচ্চাকে দেখবে বলে। যাই হোক, এটা আমি এখন রাখছি, এটা ডক্টর দেখাবো শুক্রবার। তো শুক্রবার তোমাদেরকে জানাবো কি বলো ডক্টর। তো এই আমার রিপোর্ট ছিল, এটাই আমার 2000 টাকায় রিপোর্ট চলে গেছে গাইস। সব থেকে বড় কথা যে থাইরয়েডটা নর্মাল আছে। আর আমি সব ভুলে গেলেও কিন্তু থাইরয়েডের ওষুধ খাওয়া আমি একদম ভুলি না, কারণ আমি চাই না, আমি খেয়ে তো মোটা হচ্ছি, থাইরয়েডের কারণেও মোটা হয়ে যাই বা প্রেগনেন্সির কারণে মোটা হয়ে যায়, আমি এটা চাই না। তো ওই জন্য আমি রোজ রেগুলার ওষুধ খাই। আমাকে থাইরয়েডের ওষুধের কথা সোমনাথকে বলতেই হয় না, এটা বল ক্যালসিয়াম আয়রনের ওষুধটা খা, যেটা ভালো সেটা ভালো, যেটা ভালো, যেটা বললাম কি, ভালোকে ভালো বলা শেখ, মন্দকে মন্দ বলা শেখ। তবে তো খারাপই খুঁজবি, তো খারাপই পাবি। খারাপ খুঁজবি, বল হ্যাপিউ এইটা ভালো যে থাইরয়েড ওষুধটা খায়। আর কালকে রাত্রে কখন শুয়েছিলিস? কালকে ঘুম থেকে কখন উঠেছিলাম? 8:30টার সময়, রাত্রিবেলা ঘুম থেকে উঠেছি, উঠে আবার আমি 1টার সময় ঘুমিয়ে পড়বো। 1টার সময় ঘুমিয়েছিলিস? কালকে 2:30টার সময় ঘুমিয়েছি আমি। ওটাই বলছি, তাহলে এত দেরি করে ঘুম থেকে উঠি যে দুপুরবেলা ঘুমিয়ে পড়লে কি করে ঘুমটা হবে?
জানে না শুনে বেশি ফ্যাটে ফটো করে। ভগবান করে আগের জন্ম যখন হবে, সবাই যখন চেঞ্জ হবে, ভগবান করে যাতে সব ছেলেগুলো প্রেগনেন্ট হয়, মেয়েগুলো না হয়, এটাই। আর আমার না অনেকদিন ধরে খেজুর খেতে ইচ্ছা করছিল, তো বাবার কাছ থেকে খেজুর নিয়ে এসেছি। এটাকে আমি ওই ঘরে নিয়ে যাবো, এখান থেকে খুলবই না তাকে। আর কাঁচা কলা খেয়ে নিয়েছি, বলছি ওরা কাঁচা কথা দাও, তাহলে আমার পাকা কলা খেতে ভালো লাগে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাঁ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, তোমাদের ওপিনিয়নটা জানাও। আর আমার রিপোর্টে কী বেরিয়েছে, ছেলে না মেয়ে, ওইগুলো আমাকে একটু বলো। হ্যাঁ, যদি জানতে পারবে।